হ্যাঁ, শুরু করেন। আপনার কি সমস্যা? বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানরা আসসালামু আলাইকুম, হিন্দুদের আদাব, অন্য অন্য জাতির উপরে শুভেচ্ছা। এখন আপনাদের এই যে আলু ক্ষেতের যে অবস্থা, এই অবস্থাটা একটু বলেন। আলু ক্ষেত, এইটুক জমির মধ্যে এক বস্তা আলু গেছে, 4,000 টাকা নিছে এই বস্তাটা। সার আছে 1500, হাল খরচ আছে। আমি পরিশ্রম দিবেন যে এগুলো তো দাম ধরিয়ে নাই এলাও। তাতে ওষুধ একবার পেট করছি 250 টাকা চলে গেছে এইটুক জায়গার মধ্যে। হ্যাঁ, মানে টোটালে আপনার খরচ কত গেছে? টোটালে মনে করো 4,000, 2,000, 6,000, শাশুড়ি অমুক তমুক হাল টাল বয়া 1,000, টোটালে 8,000-এর ভিতরে খরচ। 7,000 টাকা চলে গেছে। 7,000? হ্যাঁ, আরো পানি আছে, তো আরো পেট করা নাকি। তাতে আলুর ফলাফল কিরকম হবে? আলুর ফলাফল আল্লাহ পাক যদি দেয় তা মোটামুটি হবে, আর যদি আল্লাহ না দেয় তা হবে না। তো আলু আপনি বিক্রি করবেন কি রকম রেটে? আমি আলু চাবো 250 টাকা কেজি। 250? বেচাবো 200 টাকা। তো বাজারে তো বর্তমানে নতুন আলুর কেজি 60 টাকা, 70 টাকা বা 80 টাকা। আমার পোষায় না। মানে কত হলে পোষাবে? এইটুক জায়গার আলু হলে আগের বাজারে 1 বিঘে গাড়া গেছে, আর এলা 4 কালিমা দিয়ে গাড়া যায় না। মানে খরচটা অতিরিক্ত। একটা কামলাও নেই, নিজে খাইবেন জি, আরো তো পানি বাহি আছে। তো এই বিষয়ে কি মানে সরকারের কাছে কোনো কি আহ্বান, মানে কথাবার্তার কোনো? সরকার তো দেখে ওই যে মানে সরকার থেকে কোনো আপনাদের কোনো সাশ্রয়ী বা অন্য কোনো না, ওগুলো সরকারি পাই না, ওগুলো সব কেনা, নিজের টাকা দিয়ে কেনা। ও আচ্ছা, তা ঠিক আছে, ভালো থাকবেন।